বন্ধুরা, আমি এখন বানাবো চিলি সোয়াবিন। সোয়াবিনটা সেদ্ধ করে একটু নুন, হলুদ, একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখেছি। পেঁয়াজ কেটে রেখেছি, একটু গাজর কেটে রেখেছি, যা যা ঘরে ছিল তাই দিয়ে একটু সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে। এটা ডিম দিয়ে মাখিয়ে ভাজলে আরও ভালো হয়, কিন্তু আমি যেহেতু নিরামিষ খাই সেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। পুরো রান্নাটাই সাদা তেলে হবে। এবার কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল। এর মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু ভাজা হয়ে যাক। এটা বাটা না দিয়ে তোমরা একটু ফ্যাটে করেও দিতে পারো রসুনটা। আমার বাটা ছিল তাই আমি বাটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো। এর মধ্যে ক্যাপসিকাম দিলে খুব ভালো হয়, বাট আমার ক্যাপসিকাম নেই আছে ঘরে। বাইরে এত বৃষ্টি হচ্ছে, বাজারে যাওয়া যায়নি। এর মধ্যে এবার একটু সামান্য নুন দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু হলুদ দেবে না, এই নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি ভাজাও হবে না, নুন দিলে এমনিতেই পেঁয়াজটা নরম হয়ে যাবে। আমার কাছে ভাজা খানি গাজর ছিল, সেটা দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে এর ভিতরে চিলি সস, টমেটো সস, একটু সোয়া সস দিয়ে নাড়াচাড়া করতে হবে ভালো করে। এবার এর মধ্যে ভাজা সোয়াবিনগুলো দিয়ে দিলাম। তোমরা সোয়াবিনটা ডিম দিয়ে, যারা যারা ডিম খাও ডিম দিয়ে ভাজবে, তাহলে আরও বেশি ভালো টেস্ট আসবে। আমি ডিম খাই না, যেহেতু আমি নিরামিষ খাই, সেই জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভেজেছি। এবার একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার একটু বাটির জলেতে কর্নফ্লাওয়ার দিয়ে, সেটাকে আমি গুলিয়ে রেখেছি জল দিয়ে, সেইটা দিয়ে দিতে হবে। আর একটু ভিনিগার। মোটামুটি রেডি। কেউ যদি চাও সামান্য মিষ্টি দিতে পারো, আমি দেই একটু তরকারিতে মিষ্টি। মোটামুটি রেডি। এই দেখো বন্ধুরা, আমার চিলি সোয়াবিন রেডি। করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। টাটা।